মক্কার প্রাণচঞ্চল বাজারে তখন দুপুরের তপ্ত রোদ। ব্যস্ততায় ভরপুর সেই বাজারে মানুষের কোলাহল আর দর কষাকষির শব্দে মুখরিত চারদিক। ব্যবসায়ী আবদুল্লাহ তার বিশাল কাপড়ের দোকানে বসে খাতা কলম নিয়ে হিসাব মিলাচ্ছেন। আজ বেশ ভালো বিক্রি হয়েছে, মনে মনে খুশি তিনি। জীবনের সফলতার স্বাদ পেতে শুরু করেছেন, ব্যবসায় উন্নতি হচ্ছে দিন দিন। হঠাৎ এক ছেঁড়া কাপড় পরা বুড়ো মানুষ তার দোকানের সামনে এসে দাঁড়ালেন। তার চেহারায় ক্লান্তির ছাপ, পায়ে ধুলোবালি। দুর্বল কণ্ঠে বললেন, বেটা, আমাকে একটু পানি দেবে? অনেকক্ষণ ধরে হাঁটছি, খুব তৃষ্ণা পেয়েছে। আবদুল্লাহ মাথা তুলে তাকালেন না, হিসাবের খাতায় চোখ রেখেই বিরক্ত স্বরে বললেন, দেখছ না ব্যস্ত আছি, আমার কাছে সময় নেই। ওই কোণে একটা কূপ আছে, ওখানে যাও। হাত দিয়ে ইশারা করলেন দূরে। বুড়ো মানুষটি কিছু বললেন না, মাথা নিচু করে চুপচাপ চলে গেলেন। তার পায়ের শব্দ মিলিয়ে গেল বাজারের কোলাহলে। ঠিক তখনই পাশের দোকান থেকে এক যুবক এই দৃশ্য দেখছিলেন। তার নাম ইব্রাহিম। ছোট্ট একটা মুদির দোকান তার। আয় খুব একটা বেশি নয়, কিন্তু হৃদয়ে রয়েছে ঈমানের আলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুসরণ করাই তার জীবনের লক্ষ্য। ইব্রাহিম তৎক্ষণাৎ দোকান থেকে বেরিয়ে দৌড়ে গিয়ে বুড়োকে ডাকলেন, চাচা যান, দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন এভাবে? আসুন আসুন, আমার দোকানে বসুন। বুড়ো থমকে দাঁড়ালেন। ইব্রাহিম তার হাত ধরে নিজের দোকানে নিয়ে এলেন, একটা পরিষ্কার মাদুর বিছিয়ে বসতে দিলেন। তারপর একটা মাটির কলস থেকে ঠান্ডা পানি ঢেলে দিলেন পেয়ালায়। শুধু তাই নয়, একটা থালায় করে কয়েকটা তাজা খেজুরও এনে দিলেন। চাচা যান, ধীরে ধীরে খান, কোনো তাড়া নেই, আপনি অনেক ক্লান্ত মনে হচ্ছে। এরপর ইব্রাহিম একটা গামলায় পানি ভরে এনে নিজ হাতে বুড়োর পা ধুয়ে দিলেন। মহান আল্লাহের বান্দার সেবা করা যে কত বড় সৌভাগ্যের বিষয় তা তিনি জানেন। বুড়ো মানুষটি এই মমতা ও ভালোবাসা দেখে চোখের পানি ফেলে বললেন, তুমি কে বাবা? এত ভালোবাসা, এত মানবিকতা কোথায় পেলে? আজকাল তো সবাই শুধু নিজের লাভের কথা ভাবে। ইব্রাহিম বিনীতভাবে হেসে বললেন, চাচা যান, আমি একজন সাধারণ মুসলমান। আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মানুষের সাথে ভালো ব্যবহার করো, প্রতিটি ভালো কাজ সদকা। আপনি হয়তো আজ দরিদ্র, কাপড় চোপড় ছেঁড়া, কিন্তু আল্লাহর কাছে কে জানে আপনি কত মূল্যবান। মানুষের মর্যাদা তার পোশাকে নয়, তার তাকওয়া ও আমলে। আমি তো শুধু আমার দিনের শিক্ষা অনুসরণ করছি। বুড়ো মানুষটি নীরবে সব শুনলেন, গভীর দৃষ্টিতে তাকিয়ে রইলেন ইব্রাহিমের দিকে। তারপর দোয়া করলেন, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন বেটা, তুমি সত্যিই একজন সৎ মুমিন। কিছুক্ষণ বিশ্রাম নেবার পর বুড়ো উঠে দাঁড়ালেন। ইব্রাহিম তাকে পথ চলার জন্য আরও কিছু খেজুর দিয়ে দিলেন। বুড়ো চলে গেলেন ধীর পায়ে। আবদুল্লাহ পাশের দোকান থেকে সব দেখছিলেন। মনে মনে ভাবলেন, এই ইব্রাহিম বড্ড বোকা, ব্যবসার সময় এসব করে কি লাভ? 7 দিন পর, সেদিন ছিল শুক্রবার, জুমার নামাজের পর বাজার আবার মুখরিত হয়ে উঠেছে। হঠাৎ দূর থেকে ঘোড়ার খুরের শব্দ। রাজকীয় পোশাক পরা কয়েকজন অশ্বারোহী সৈন্য বাজারে ঢুকল। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। এমন দৃশ্য তো সচরাচর দেখা যায় না। একজন রাজদূত ঘোড়া থেকে নেমে চারদিকে তাকাতে লাগলেন। তারপর জিজ্ঞেস করলেন, এখানে ইব্রাহিম নামে কোনো ব্যবসায়ী আছেন? মানুষের ভিড় জমে গেল। ইব্রাহিম ভয়ে ভয়ে এগিয়ে এলেন। জি, আমি ইব্রাহিম, কি ব্যাপার? রাজদূত সম্মানের সাথে বললেন, আমাদের মহামান্য সুলতান আপনাকে তার প্রাসাদে ডেকে পাঠিয়েছেন, এক্ষুনি আমাদের সাথে চলুন। ইব্রাহিমের তো মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা। সুলতান তাকে ডাকছেন কেন? কি অপরাধ হয়েছে? নাকি কোনো সমস্যা? আবদুল্লাহ মনে মনে ভাবলেন, নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে। ইব্রাহিমকে ঘোড়ায় তুলে নিয়ে যাওয়া হলো প্রাসাদের দিকে। বিশাল সেই রাজপ্রাসাদ, সোনার গম্বুজ, মার্বেল পাথরের দেয়াল। জীবনে এমন জায়গা দেখেননি ইব্রাহিম। প্রাসাদের ভেতরে ঢুকে যখন সিংহাসন কক্ষে প্রবেশ করলেন, চোখ কপালে উঠল তার। সেই ছেঁড়া কাপড়ের বুড়ো এখন রাজকীয় পোশাকে সিংহাসনে বসে আছেন। চারপাশে মন্ত্রী, সেনাপতি, উজির নাজিরেরা দাঁড়িয়ে। ইব্রাহিম বুঝতে পারলেন না কিছুই। তিনি তো একজন সাধারণ মানুষকে সাহায্য করেছিলেন। এ কি ব্যাপার? সম্রাট মৃদু হেসে উঠে বললেন, চিনতে পারছো আমাকে ইব্রাহিম? আপনি? কিন্তু আপনি তো... হ্যাঁ, আমি সেই বুড়ো। আসলে আমি প্রতিবেশী দেশের সম্রাট সুলতান আহমদ। আমার এই অভ্যাস আছে যে বছরে একবার ছদ্মবেশে বিভিন্ন শহর ভ্রমণ করি। দেখতে চাই মানুষের হৃদয়ে সত্যিকারের মানবিকতা আছে কিনা, ধনী গরিবের বিচারে মানুষ কেমন আচরণ করে। আমি তোমার শহরে এসেছিলাম মানুষের চরিত্র যাচাই করতে। ইব্রাহিম স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন। সম্রাট আবার বললেন, ইব্রাহিম, আমি সেদিন দেখেছি দুটি দোকান। আবদুল্লাহ আমাকে তাড়িয়ে দিয়েছিল,
কারণ আমি দরিদ্র দেখাচ্ছিলাম। যদি আমি ধনী পোশাকে যেতাম, সে আমাকে সম্মান করত। এটাই হলো পার্থিব মানুষের স্বভাব। কিন্তু তুমি আমার পোশাক দেখনি, আমার ধন সম্পদ দেখনি, তুমি দেখেছ আমার মানবিকতা, আমার প্রয়োজন। তুমি তোমার নবীর শিক্ষা অনুসরণ করেছ। ইসলামের প্রকৃত শিক্ষা তুমি ধারণ করো হৃদয়ে। এটাই হলো সত্যিকারের মুমিনের পরিচয়। ইব্রাহিমের চোখে পানি এসে গেল। তিনি বললেন, হুজুর, আমি তো আপনার সম্পদ দেখে সেবা করিনি, আমি তো শুধু আল্লাহর সন্তুষ্টি চেয়েছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ দেখিয়ে গেছেন, সেই পথে চলার চেষ্টা করেছি মাত্র। সম্রাট উঠে দাঁড়িয়ে ইব্রাহিমের কাঁধে হাত রাখলেন, বললেন, এজন্যই তুমি পুরস্কারের যোগ্য। তোমার নিয়ত ছিল পবিত্র, তোমার কাজ ছিল নিঃস্বার্থ। তুমি প্রমাণ করেছ যে এখনও পৃথিবীতে সৎ মানুষ আছে। তোমার জন্যে একটি উপহার আছে। একজন মন্ত্রী একটি বড় রেশমি থলি নিয়ে এলেন। সম্রাট সেটা ইব্রাহিমের হাতে দিলেন। থলিটা খুব ভারী। এটা খোলো। ইব্রাহিম কাঁপা হাতে থলিটা খুললেন। ভেতরে হাজারেরও বেশি স্বর্ণমুদ্রা ঝকঝক করছে। এত সম্পদ জীবনে দেখেননি তিনি। ইব্রাহিম কান্নায় ভেঙে পড়লেন, হুজুর, এটা তো আমার প্রাপ্য নয়। আমি সামান্য একটু পানি আর খেজুর দিয়েছিলাম। এত বড় পুরস্কার? না, আমি পারবো না। আমি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি, দুনিয়াবি কোনো বিনিময়ের জন্য নয়। সম্রাট হাসলেন, তাই তো, তুমি দুনিয়ার বিনিময়ে চাওনি বলেই আল্লাহ তোমাকে দুনিয়া এবং আখিরাত উভয়ের পুরস্কার দিলেন। এটা আমার দান নয়, এটা আল্লাহর দান, আমার মাধ্যমে। যখন বান্দা নিঃস্বার্থভাবে আল্লাহর রাস্তায় কাজ করে, আল্লাহ তাকে এমনভাবে পুরস্কৃত করেন যা সে কল্পনাও করতে পারে না। তুমি এই অর্থ নাও এবং আল্লাহর পথে খরচ করো। ইব্রাহিম বুকে জড়িয়ে ধরলেন সেই থলি। মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। সেদিন থেকে ইব্রাহিমের জীবন পাল্টে গেল। কিন্তু তিনি নিজেকে পাল্টাননি। সেই স্বর্ণমুদ্রা দিয়ে তিনি শহরে একটা বড় এতিমখানা বানালেন, যেখানে অসহায় শিশুরা লেখাপড়া শিখবে, কোরআন পড়বে। বানালেন একটা সুন্দর মসজিদ, যেখানে মানুষ ইবাদত করবে। দরিদ্রদের জন্য খাবারের ব্যবস্থা করলেন। আল্লাহর রাস্তায় তার সম্পদ খরচ করে তিনি অসীম সুখ পেলেন। আর আব্দুল্লাহ, যখন তিনি এই ঘটনা শুনলেন, লজ্জায় মাথা নত হয়ে গেল। বুঝলেন কি বিশাল ভুল করেছিলেন তিনি। একজন মানুষকে তার বাহ্যিক অবস্থা দেখে অবমূল্যায়ন করেছিলেন। সেদিন থেকে আব্দুল্লাহ পাল্টে গেলেন। প্রতিটি মানুষকে সম্মান করা শিখলেন। মনে রাখলেন, মানুষের মর্যাদা তার পোশাকে নয়, তার হৃদয়। ইব্রাহিম এবং আব্দুল্লাহ পরবর্তীতে ভালো বন্ধু হয়ে উঠলেন। একসাথে সমাজ সেবা করতে লাগলেন। আর মানুষ, তারা এই ঘটনা থেকে শিক্ষা নিল যে নেক আমল কখনো বৃথা যায় না। আল্লাহ তার বান্দাদের ভালো কাজের প্রতিদান দেন এমনভাবে যা মানুষ কখনো চিন্তাও করতে পারে না।